সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের নির্বিঘ্নে দেশত্যাগের ঘটনা দেশজুড়ে ছাত্র ও তরুণদের মাঝে আবারও ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। একদিকে এই ঘটনার পর অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে উঠেছে জোরালো প্রশ্ন, অন্যদিকে ঠিক এমন এক উত্তেজনার মুহূর্তেই নতুন করে আলোচনায় আসলেন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এবার আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে সরাসরি কিছু না বলে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নিষিদ্ধ নিয়ে কথা বললেন। অনেকেই প্রশ্ন তুলছেন, যখন মূল সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধেই কোনো দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়া হয়নি, তখন এর অধীন সহযোগী সংগঠন নিষিদ্ধ করে কতকুই বা লাভ। বৃহস্পতিবার ৮ মে রাত 11:15টায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানান আসিফ মাহমুদ। তিনি বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। পোস্টে তিনি লেখেন, সপ্তাহ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে আছে। তার ভাষ্য অনুযায়ী যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়া এখন শেষ মুহূর্তে। এছাড়াও তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার। এদিকে সমালোচকরা এই পোস্টকে নিয়ে দিচ্ছেন ভিন্ন মত। তাদের প্রশ্ন, যখন বলা হচ্ছে সপ্তাহখানেক আগেই সব প্রসেস ও ফর্মালিটি শেষ হয়েছে, তখন আজ রাতেই আবার অবস্থান কর্মসূচির ডাক কেন? আরও বিতর্কের জন্ম দিয়েছে এনসিপি নেতাদের সেই ঘোষণা, যেখানে বলা হয়েছে আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হবে। সমালোচকদের মতে এটি কি শুধুই রাজনৈতিক ক্রেডিট নেওয়ার চেষ্টা, যেন কাল সকালে দাবি করা যায় কাল রাতে গিয়েছিলাম বলেই আজ সকালে দেন হয়েছে। সব মিলিয়ে সাবেক রাষ্ট্রপতির প্রস্থান থেকে শুরু করে সহযোগী সংগঠনের নিষিদ্ধের ঘোষণা, মধ্যরাতের ফেসবুক পোস্ট আর রাতের বেলায় অবস্থান কর্মসূচি, সবই যেন এক বৃহৎ রাজনৈতিক নাটকের দৃশ্যপট, যার প্রতিটি পর্বে প্রশ্ন আর উত্তেজনা শুধু বেড়েই চলেছে। এই নাটকের শেষ দৃশ্য কবে আসবে, সেটাই এখন দেখার বিষয়।